বাংলা অ্যাফেয়ার্স নিউজ টপ 10। আগামী 17 অক্টোবর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চালু করতে যাচ্ছে ঢাকা কক্সবাজার কলকাতা রুটের ফ্লাইট, যা দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রা। রাজধানীর আজিমপুরের দায়রা শরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের গুলশানারা মাসুদা টাওয়ারে যৌথ বাহিনীর অভিযান, গোপন কক্ষের সন্ধান, উদ্ধার করা হয় 6টি বিলাসবহুল গাড়ি। সহিংসতার পর খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 144 ধারা বলবৎ। সারা দেশে সকল পূজা মণ্ডপের নিরাপত্তায় 2 লক্ষাধিক আনসার সদস্য, 70,000 পুলিশ, 1 লক্ষ সশস্ত্র বাহিনীর সদস্য ও 430 প্লাটুন বিজিবির সদস্য নিয়োজিত থাকবে। হিন্দু সম্প্রদায়কে নিশ্চিন্তে উৎসব উদযাপনের পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। 5 আগস্টের গণ-অভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত প্রশাসনের নিয়ন্ত্রণ ভাগাভাগি করে নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ঘোষণা করা হলেও 1 অক্টোবর থেকে খুলছে না দেশের অন্যতম জনপ্রিয় ট্রেকিং স্পট ও উচ্চতম পর্বতশৃঙ্গ কেওক্রাডং। পূজার পর সিদ্ধান্ত, জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি। ডাকসু নির্বাচনের ব্যালট নীলক্ষেতে ছাপানোর বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সহযোগী প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানায়নি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার দারশেখাল এলাকায় শাহ সালিম থানায় সেনা অভিযানে 17 জন নিহত, সন্ত্রাসীদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। হামজা চৌধুরীকে দলে রেখে রোববার এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাবিয়ার কাবরেরা।